আরে অনু, শুনতে পাচ্ছিস কি? আরতির থালা তৈরি হয়েছে কি এখনো? ওরা এক্ষুনি আসবে, তাড়াতাড়ি কর। হ্যাঁ মা, এই তো তৈরি হয়ে গেছে। আরে তোমার আর কি কাজ? সারাক্ষণ অফিস অফিস করছো। আরে আমার বোন গোল্ড মেডেল নিয়ে আসছে, বক্সিং চ্যাম্পিয়ন হয়েছে, আর তুমি না একদিনের জন্য ছুটি নাও বসের কাছে। আরে বলে দিও ন্যাশনাল চ্যাম্পিয়নের জামাই বাবু। ঠিক আছে, এবার তুমি একটা কাজ করো, তুমিই তাহলে কথা বলে নাও, ঠিক আছে? এবার তুমি সামলিও তোমার বক্সার শালিকে। স্বামীর সাথে এইভাবে কথা বলতে হয় কি? তোর মাথা খারাপ হয়ে গেছে? ও যদি রেগে যায় তাহলে? তুমিও না? আচ্ছা মা, জানো তো তোমার জামাই কোনো ব্যাপারে কিচ্ছু মনে করে না। আর হ্যাঁ, যদি কিছু মনে করে তো মনে করুক, আমিও ন্যাশনাল চ্যাম্পিয়নের দিদি, ভয় পাই না কাউকে। নাও, এসে গেছে তোমার বক্সার। যা তাড়াতাড়ি করে থালাটা নিয়ে আয়। চল চল চল। ভালো থাক, ভালো থাক মা। ও, এক মিনিট। কি হয়েছে? ট্যান ট্যান, ইয়ে! কেউ যেন নজর না দেয় আমার বোনকে। কোচ স্যার, আজ আপনি আমার বোনের জীবনটাই পাল্টে দিলেন। আজ আপনার জন্যই আমার বোন ন্যাশনাল চ্যাম্পিয়ন হতে পারলো। একদম ঠিক বলেছো দিদি, কোচ স্যার হলেন বেস্ট। কোচ তখনই বেস্ট হয় যখন তার স্টুডেন্ট বেস্ট হয়, আর তুমি ভীষণ বাধ্য স্টুডেন্ট। কিন্তু স্যার আপনিও খুব ভালো। মা, হ্যাঁ। আমার আগে কোচ স্যারকে আরতি করো। আরে না না না, আরে এরকম করছো কেন? আরতির প্রথম টিপ তোমাকে লাগাবো। ভালো থাক, ভালো থাক মা। তোমাদের কাজ হয়ে গেলে তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে নাও, খিদেও তো পেয়েছে, তাই না? আরে পাড়াপড়শিরা নেমন্তন্ন খেতে আসবে। একদম ঠিক বলেছো বাবা তুমি, খিদের চোটে আমার মাথাটাই খারাপ হয়ে গেছে। মা, কিছু খেতে দাও এক্ষুনি। হ্যাঁ হ্যাঁ, সবাই আসবে, মিডিয়ার লোকজনও আসবে। প্রথমে আমি তোকে এবার মেয়ে বানাবো, চল। মেয়ে না, না না, আরে না, না। কেন আমাকে মেয়ে সাজাবে? এগুলো কি? খুব সুন্দর লাগছে আমার মিষ্টি বোনকে। আচ্ছা, কারোর যেন নজর না লাগে। আর ঈশ্বর করুক মিডিয়ার লোকেদের মধ্যে এমন কোনো ছেলে আসুক যাকে তোর পছন্দ হয়। যা ইচ্ছে দিদি। আরে আমার এই বিয়ে ফিয়ে করার কোনো ইচ্ছেই নেই। আমার তো এই যে অলিম্পিক জেতার ইচ্ছে, আবার জেতার ইচ্ছে, পরপর ৩-৪ বার জেতার ইচ্ছে, যাতে আমার নাম মেরি কম দিদির মতো বড় হয়। ইয়েস, হবেই, তার থেকেও বড় হবে। কিন্তু আরে বাবা, তোমার মেরিকম দিদিও তো বিয়ে করেছে, তাই না? আমার বিয়ে করার ইচ্ছে নেই, আমি ইন্টারেস্টেড নই। আমি তো আমার নিজের বক্সিং একাডেমি স্টার্ট করব। ওই যে কোচ স্যারের মতো আমাকে টিম তৈরি করতে হবে, যাতে দেশের জন্য মেডেল জিততে পারে। হে ভগবান, তুই এত ছোট আর এত বড় বড় কথা বলছিস, হ্যাঁ? দেখবি একদিন এমন কাউকে পাবি যাকে দেখে তোর ভালো লেগে যাবে। তখন তুই বলবি, দিদি জামাইবাবু আমার বিয়ে দিয়ে দাও। আরে আমার বিয়ে দিয়ে দাও। আরে বিয়ের শখ না তোর ছিল, আমার নেই। এই জন্যই তো আমার সাদাসিধে জামাইবাবুকে ভালোবাসার জালে ফাঁসিয়ে নিয়েছে। আরে একটু দেখে। কোচ স্যার ওকে শক্ত করে ধরে রাখুন, ছাড়বেন না। আপনি আমার সাইডে আছেন না ওর সাইডে আছেন? কোচ স্যার দিদির সাইডে আছে। আর তুই কি বলছিলিস? হ্যাঁ, বড় বড় কথা না। আর দাঁড়া দাঁড়া না, আমি ঠিকই বলেছি। আমার জামাইবাবুকে দাঁড়াতে হচ্ছে। আপনি এই যে এত বড় একটা সাফল্য পেয়েছেন তা নিয়ে আমাদের কিছু বলুন।
ও এখন শুধু গ্রামের নাম উজ্জ্বল করেছে, খুব তাড়াতাড়ি ও অলিম্পিক খেলবে আর দেশের নাম উজ্জ্বল করবে, আমার পুরো বিশ্বাস আছে। যদি আমার হাত ঠিক থাকতো, মেডেলটা আজকে আমার গলায় হতো। কোচ স্যার শুধু আমায় বাহবা দিত। শালু আমার মেডেল আর আমার ভালোবাসা দুটোই আমার থেকে ছিনিয়ে নিল। আমি ওকে ছাড়বো না। পরের বছর এই চ্যাম্পিয়নশিপে না শালু থাকবে, না এই কম্পিটিশন। আরে শম্ভু স্যার, আপনি? ন্যাশনালের জন্য যা পরিশ্রম করেছো তার ডবল করতে হবে, তবেই অলিম্পিকে সিলেকশন হবে। তৈরি তো? চলো, come on, come on, come on, faster, more faster. চলো, come on, come on, come on, come on, follow me fast, fast. চলো, come on, faster, faster. চলো, ওঠো। কোচ স্যার, বিশ্বের সব থেকে ভালো খেলোয়াড়দের সাথে তোমার খেলা, এভাবে জিতবে তুমি অলিম্পিক। হ্যাঁ, ওঠো, কাম অন। রিল্যাক্স। শোনো, হ্যাঁ স্যার। তুমি ওয়ার্ম আপ করো, আমি আসছি।
সোনি, তুই এসে গেছিস? আই মিন, তোর হাত ঠিক আছে? হ্যাঁ, একটু দেরি করে ঠিক হলো, না হলে তোকে আর মেডেল জিততে হতো না। আচ্ছা, এই যে সেদিন ও মেডেল জিতেছিল কারণ ও বেস্ট ফাইট দিয়েছিল। ঠিক আছে স্যার, দেখা যাক আজকে বেস্ট ফাইট কে দেয়। চুপ করো, আজ হলো ট্রেনিং ডে আর তোমার হাতও এখনো পুরোপুরি ঠিক নয়, সো প্লিজ টেক ইট ইজি। শোনো, হ্যাঁ স্যার। তুমি রিংয়ে যাও। আমাকে কিছু একটা করতে হবে, না হলে কোচ স্যার আর মেডেল দুটোই হাত থেকে চলে যাবে। মোর হার্ডার। তুমি এখানে? এটা কি করছো তুমি? আপনাকে ভালোবাসি। আপনি তো শালুর জন্য না আমাকে দেখতে পান, না আমার ট্যালেন্ট, না আমার ভালোবাসা। এটা ছাড়া আমার কাছে আর উপায় ছিল না। কি যাতা বলছো? স্যার, আমি আপনাকে অলিম্পিক মেডেল এনে দেব, আমি সবকিছু দেব যা একজন কোচ চায়, আর সেটাও যা একজন পুরুষ চায়। এই, এটা কি করছো তুমি? তুমি তুমি আমায় ভুল বুঝছো। আমি শালুকে ভালোবাসি। আমি এখনো ওকে বলিনি কারণ ও অলিম্পিকের জন্য তৈরি হচ্ছে, আর আমি চাই না ওকে ডিস্টার্ব করতে। আমি জানি এটা শুনতে খুব খারাপ লাগছে, এতে কারোরই হাত নেই, না আমার না তোমার। সামনে তোমার কম্পিটিশন আছে, প্র্যাকটিস করো গিয়ে। প্র্যাকটিস করতে করতে সব তুমি ভুলে যাবে। কি করছিস শালু? এভাবে কেউ দৌড়য় নাকি? এই স্টান্টগুলোতে এনার্জি কি কম? ইন্টারন্যাশনাল এরকম খেলবি? মাথা নিচু করে দিবি সবার? কি করছিস? কি করছিস? কি করছিস তুই? শালু, শালু, সনি, আরে আরে কি করছিস? কি করছিস তোরা? আরে সর, আরে সরে যা দুজন। আরে 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 এটা কি করছিস তোরা? সর। আরে শালুর মা, আরে শালুর মা বাইরে এসো। ছাড়বো না। নিয়ে যাও ওকে, যাও ভেতরে যাও। আরে ছাড়ো। ছাড়ো, ছাড়ো। আরে কি করছো তোমরা? পাগল হয়ে গেছো তোমরা দুজনে? এ আবার আসছে, ছাড়ো। মা, ও শুরু করেছে। পেতনি তুই শুরু করেছিস। হ্যাঁ ঠিক আছে, অনেক হয়েছে, অনেক হয়েছে। চলো ভেতরে চলো। মেডেল, কোচ স্যার, সব তুই একা নিতে চাস? আমি তোকে ছাড়বো না। আমি তো ছাড়ো। সনি, যাও এখান থেকে, যাও বাড়ি যাও। দূরে থাক আমার থেকে, দূরে থাক। যাও এখান থেকে। স্বার্থপরতা, হিংসা, মানুষের এই দুর্বলতাগুলো মানুষকে অন্ধ করে দেয়। যতক্ষণ এটা মনের ভেতরে থাকে, এটা আমাদের শান্তিতে বাঁচতে দেয় না। আর যখন এটা বাইরে বেরিয়ে আসে, তখন এটা অন্যদের জন্য ঘাতক হয়ে ওঠে। নমস্কার, আমি গিরিশ জৈন। ক্রাইম অ্যালার্টের আজকের এই নতুন এপিসোডে আমরা আপনাদের সামনে ভালোবাসা আর হিংসার এমন একটা গল্প নিয়ে এসেছি, যা প্রথমে হয়তো দেখলে সাধারণ মনে হয়, কিন্তু তার পরিণতি অত্যন্ত ভয়ঙ্কর হয়ে ওঠে। দাঁড়াও, তোর টিচার এসছে দেখা করতে। স্যার, ব্যথা আছে? এখন আগে থেকে ভালো আছে, কিন্তু এখনো পেন আছে। এটা কেমন ব্যাপার? সনি যদি এপাড়ার মেয়ে না হতো তাহলে ওকে আমি পুলিশে দিয়ে দিতাম। বাবা, তুমি একটু শান্ত হও। কোচ স্যার, আমার মনে হচ্ছে যে সোনির কোনো সমস্যা আছে। আপনি একটু কথা বলে দেখুন না প্লিজ। এবার এটা কথা বলার আরো গভীরে চলে গেছে।
ইউ টেক রেস্ট। হ্যাঁ তুই রেস্ট নে, আমি ওনাকে ছেড়ে আসছি। হ্যাঁ। আসুন। গুড মর্নিং স্যার। দাঁড়াও, আজ থেকে প্র্যাকটিস বন্ধ, বেরিয়ে যাও এখান থেকে। কেন স্যার? ট্রেনিং এর কি হবে স্যার? কম্পিটিশন আছে সামনের মাসে। আমি 1 বছরের জন্য তোমায় বক্সিং এ ব্ল্যাক লিস্টেড করেছি। এর মানে কোনো চ্যাম্পিয়নশিপ নয়, বেরিয়ে যাও। কিন্তু স্যার আপনি এরকম কেন করলেন? তুমি আমাদের একজন স্টার প্লেয়ারকে মারবে আর আমি কিছু করব না? 1 বছর পর্যন্ত এই বক্সিং রিং এর মুখ তুমি দেখতে পাবে না। এবার যাও এখান থেকে। আমার ভালোবাসার গায়ে হাত দিয়েছিস না তুই? এবার তুই নিজেও আর উঠতে পারবি না। কটা হলো? 100। বেঞ্চ করো। শালু, ইয়েস স্যার। সাইক্লিং হয়ে গেলে প্র্যাকটিস করো রিংয়ে। ইয়া শিওর স্যার। যাও। স্যার আপনি সোনির অ্যাক্সিডেন্টের ব্যাপারে শুনেছেন? মা বলছিল যে ভগবান ওর ওপর প্রতিশোধ নিয়েছে মারার জন্য। ভগবান নয়, আমি বদলা নিয়েছি। তোমার দিকে যদি কেউ চোখ তুলেও তাকায়, মেরে ফেলবো তাকে আমি। স্যার এটা আপনি কি বলছেন? আই মিন আপনি সোনিকে? হ্যাঁ শালু, আমি তোমাকে ভীষণ ভালোবাসি আর বিয়ে করতে চাই। স্যার আমি মানে আপনি আমার গুরু, আর আমি কখনো আপনাকে এই নজরে দেখিনি। তো এখন দেখো কি খারাপ আছে আমার মধ্যে? না না, আমার মানে খারাপ কিছু নয় স্যার। আর এখন আমি বিয়ের ব্যাপারে ভাবতেই চাই না। আমি শুধু অলিম্পিকে যেতে চাই, দেশের জন্য মেডেল আনতে চাই, ব্যাস। কিন্তু শালু, আমি কখন বারণ করেছি তোমায়? আমি কি বলেছি তোমাকে? আমি তো নিজেও চাই তুমি প্র্যাকটিস করো, অলিম্পিকে যাও আর দেশের জন্য মেডেল আনো। শালু, আমি তোমার জন্য সোনিকে বক্সিং থেকে ব্ল্যাক লিস্টেড করিয়েছি। ওকে ধাক্কা মেরে ফেলে দিয়েছি যাতে ও আর তোমার সামনে কোনোদিনও দাঁড়ানোর সাহস না পায়, যাতে তোমার কোনো ক্ষতি না করতে পারে। কিন্তু স্যার আমি আপনাকে এসব করতে বলিনি তো। যখন আমি আপনাকে ভালোই বাসি না তখন বিয়ের প্রশ্ন কেন উঠছে? ভালোবাসো না তো কি হয়েছে? বাসবে। সোনির থেকে বেশি সুন্দরী তুমি। হ্যাঁ, সোনি নিজে এসেছিল আমার কাছে, আর যখন ও আমাকে ভালোবাসতে পারে, তুমি কেন নয়? তোমার মধ্যে কি এমন আছে? আমার কথা ভালো করে শোন। বিয়ে করতে চাই আমি তোকে, ভালোবাসি তোকে। শালু, আরে মা, ট্রেনিং থেকে এত তাড়াতাড়ি এলি? হ্যাঁ বাবা, ওই ক্লান্ত লাগছিল তাই। হ্যাঁ মা, গিয়ে একটু রেস্ট নে। হ্যাঁ। এবার আমি বুঝতে পারছি না যে আমি কি করব। দেখ শালু, তুই ভয় পাস না, আমরা পুলিশে কমপ্লেন করেই ছাড়বো। আরে না জামাই বাবু, একই গ্রামের ব্যাপারেটা আর কথায় কথা বেড়ে যাবে। আর এখন আমার লক্ষ্য শুধু অলিম্পিকেই রয়েছে। কিন্তু এখন কোচ স্যারের সাথে ট্রেনিংও সম্ভব নয়। তাহলে ঠিক আছে, তুই একটা কাজ কর, তুই এখানে চলে আয়। বাবার সাথে আমি কথা বলে নেব, তুই তো ট্রেনিং এখানেই কমপ্লিট কর। কিন্তু জামাই বাবু,
আপনার আমার জন্য সমস্যা হতে পারে। সমস্যার কোনো ব্যাপার নেই শালু, সব ঠিক হয়ে যাবে। তুই এখানে চলে আয়। কাকিমা নমস্কার। নমস্কার নমস্কার, ভালো থেকো। কাকিমা শালু আছে? না তো। আজও ট্রেনিংয়েও যায়নি, এভাবে কিভাবে মেডেল আসবে? আরে এটা আপনি কি কথা বলছেন? শালু তো বলেছিল আপনাকে জানিয়েই গেছে। কোথায়? ওর দিদি জামাইবাবুর কাছে, আগ্রায়। কবে? এই তো এক্ষুনি ওকে বাস স্টপে ছেড়ে এলাম। কাকু, বক্সিং এর কি হবে? শালুকে অলিম্পিকের মেডেল আনতে হবে, এমন করলে কিভাবে সম্ভব হবে? শালু বলছিল যে ওখানে একটা ট্রেনিং সেন্টার আছে। কেন, আপনাকে বলেনি যে ও ওখানে যাচ্ছে? অদ্ভুত মেয়ে একটা, আপনাকে না বলে চলে গেল। দেখেছো, আজকাল ওর মাথাটারই ঠিক নেই। আরে ভেতরে আসুন, চা খেয়ে যান। না আন্টি, আজ থাক। নমস্কার, আমি আসছি। নমস্কার। ভালোবাসার আবেগ ঠিক যতটা পবিত্র, আমরা ততটাই তাকে ময়লা করে তুলেছি। ভালোবাসা আর যুদ্ধে সবই বৈধ, এই কথাটা কেবলমাত্র আমাদের উন্নত ভাবনাকেই প্রকাশ করে। এমন কোনো কিছুই বৈধ নয় যা অন্যের ওপর চাপিয়ে দেওয়া হয়, না তো ভালোবাসা আর না তো যুদ্ধ। বন্ধুরা, আমাদের এটা বুঝতে হবে, যদি আমরা কাউকে সত্যি ভালোবাসি, তাহলে কখনোই তার মানে এই নয় যে সেই মানুষটাকেও আমায় ভালোবাসতে হবে। যেভাবে আমরা স্বাধীনতা চাই, ঠিক সেভাবেই আমাদের অন্যদের স্বাধীনতার কথাও ভাবতে হবে। না হলে স্বেচ্ছাচারিতা আর ভালোবাসায় কি তফাৎ থাকবে? ভালোবাসায় শুধুই দিতে হয়, ভালোবাসার মানে কখনোই কেড়ে নেওয়া নয়। আর এই কথাটাই শম্ভু বুঝতে পারছিল না। ও শালুর কোচ ছিল, আর ও শালুকে ভালোবেসে ফেলেছিল, আর ও নিজের এই ভালোবাসার কথা প্রকাশও করেছিল। এ পর্যন্ত কোনো ভুল হয়নি, কিন্তু শম্ভুর কাছে ভালোবাসার অর্থ ছিল শালুকে কোনোভাবে অধিকার করা। যে নাম্বারটিতে আপনি ফোন করেছেন সেই নাম্বারটি এই মুহূর্তে পরিষেবা সীমার বাইরে রয়েছে। এসে গেছি, বাড়ি চলে এসেছি। ব্যাস। আরে চলো এক রাউন্ড আরো। আরে না না, আর পারবো না। জামাইবাবু এক রাউন্ড আরো। পেটটা দেখো নিজের। আরে এটা তো দিদি কম করাতে পারেনি, তুই কি করাবি? দিদি তো এই জন্য করাতে পারিনি কারণ তুমি তো কথাই শোনোন। আরে সবসময় ঝাঁটা নিয়ে ঘোরে আমার পেছনে, জিম করো, দৌড়ো। আমাকে একদিন দাও, তোমাকে এমন রোগা করবো যে মনে রাখবে। হ্যাঁ, তুই তো আমাদের চ্যাম্পিয়ন। আচ্ছা, তুই এখন বক্সিং প্র্যাকটিস কর, আমি আবার অফিসে বেরোবো। ঠিক আছে, বাই।
কি হলো, শালু খায়নি? না খায়নি। কেন? দেখো বাইরে বসে আছে। যাও গিয়ে বলে দেখো খায় কিনা। আমি দেখছি। কি ব্যাপার, আমার আদরের শালি খায়নি কেন? আরে জামাইবাবু, তুমি কেন চিন্তা করছো? কেন রে, আমার শালিটা না খেয়ে থাকবে আর জামাইবাবু চিন্তা করবে না? চল খেয়ে নে, হাঁ কর, হাঁ কর। গুড। চাটা দারুণ হয়েছে। একটা কথা বল। হ্যাঁ বল। সত্যি বলবি? তুই জামাইবাবুকে এভাবেই ভাসিয়েছিলি না? তাই নাকি? দাঁড়া এই, বলছি এই, তোকে। সত্যি কথা বল। দাঁড়া, সত্যি কথা কোথায় বল যাবি তুই বলেছিস? এখন? সত্যিটা বল। আরে সত্যিটা বল। ভাই দেখে যা। হ্যালো, শোন না, কোথায় আছিস তুই? তুই আমার একটা কাজ করে দিবি? দেখ, আমি আজ পর্যন্ত কিছুই চাইনি, আমার জন্য একটা কাজ কর না ভাই। শালু আমাকে ছেড়ে আগ্রায় চলে গেছে, ওর দিদির বাড়ি। ওর অ্যাড্রেসটা খুঁজে দে না আমায়। আরে বললাম তো আগ্রায় গেছে, সেটা জানলে তোকে কি আমি ফোন করতাম তোকে ফোন। ভাই ক্ষমা করে দিস আমাকে ভাই, আমার মন একদম ভালো নেই রে। দে না জোগাড় করে, ওর অ্যাড্রেসটা জোগাড় করে দে না। ভাই ভাই একটু তাড়াতাড়ি বলিস ভাই। এই জিমেই তো এসেছিল, কোথায় চলে গেল? শালুর সাথে কথা বলি, আমাকে এখানে দেখলে হয়তো ওর ভালো লাগবে। মাসেল কেমন আছে? মাসেল এখন রেস্ট নিচ্ছে। আমার শালুর গায়ে হাত দিয়েছিস কেন তুই? ভীষণ শিয়ানা হয়ে গেছিস না? কোচ স্যার, এটা কি করছেন আপনি? ও তোমার গায়ে হাত দিয়েছে কেন? আরে এটা ওনার কাজ, যেরকম আপনি আমাকে স্ট্রেচিং করাতেন উনিও করাচ্ছেন। আমি করতাম তার কারণ আমি ভালোবাসি তোমায়, আর আমার সামনে অন্য কেউ যদি এটা করে মেরে ফেলবো আমি। দাঁড়া, আমি তোকে দেখাচ্ছি। কি করছেন আপনারা? কি করছেন? এই, দাঁড়ান, আমি পুলিশকে ফোন করছি। ওরা এসে যা করার করবে আপনাকে। সারা জীবনের মতো ব্যান হয়ে যাবেন, তারপর বাকি কোচিংটা না ওই জেলে বসে করাতে হবে। দেখো শালু, আজ তো আমি চলে যাচ্ছি, কিন্তু একটা কথা মনে রেখো, আমি তোমায় ভালোবাসি, এত সহজে ছাড়বো না। কোচ স্যার, আপনি ঠিক আছেন? ইয়া, ইটস ওকে। চলো এক্সারসাইজ করি। আরে আসছি রে বাবা।
আরে একটু দাঁড়া, এই মেয়েটাও না, উফ, আহ। দিদি কি হয়েছে? তুই এত ঘাবড়ে গেছিস কেন? দিদি শম্ভু স্যার এখানে এসেছেন। ও এসে আমার কোচকে অনেক মেরেছে। আমার তো টেনশন হচ্ছে যে ওর এগিয়ে গিয়ে আমার বাবা মাকে না কিছু করে দেয়। আমাকে এক্ষুনি যেতে হবে। তুই পাগল হয়ে গেছিস নাকি? তুই ওখানে গেলে তোর সঙ্গে আরো ঝামেলা করবে। কিন্তু আমি কি করব? আচ্ছা শোন, তুই এবার এখন শান্ত হ। আমি ওখানে গিয়ে দেখছি ওখানকার পরিস্থিতি কেমন। আর তোর জামাইবাবুও তো ওখানে কাজে আছে, ওকে ডেকে নিচ্ছি। তুই একটা কাজ কর, তুই শান্ত হয়ে বস, আমি তোর জন্য জল নিয়ে আসছি। এটা আমাকে আগে বলা উচিত ছিল, তাহলে ওর হাড় পাঁজরা আমি ভেঙে দিতাম। আমার মেয়ের সঙ্গে এরকম ব্যবহারের সাহস কি করে হলো? তোমাদেরকে বলিনি কারণ সমস্যাটা বেড়ে যেত। শালু সমস্যায় পড়তো, তাছাড়া শম্ভু ঝামেলা করতো, আর মিডিয়ার কন্ট্রোভার্সিও আমাদের সামলাতে হতো। এরপরে কি হবে? আর কি হবে? শালু আগ্রাতে থেকে ট্রেনিং নেবে, আর ওখানে থেকে অলিম্পিকের জন্য তৈরি হবে। আর তোমাদের জামাই বলছিল তোমরাও আমাদের সঙ্গে আগ্রাতেই থেকে যাও। ওখানে ওর অনেক যোগাযোগ আছে, পুলিশ আর মিনিস্ট্রিতেও চেনাশোনা আছে। আর ওখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই। মানে ভয়ের ব্যাপার এখানেও কিছু নেই, বুঝলি? আর এইরকম ভাবে আমরা আমাদের কাজকর্ম ছেড়ে দিয়ে ওখানে চলে যাব? ওকে ভয় পাই না আমরা, দেখবি। এই ব্যাপারে আমি কালকেই কথা বলছি, ছাড়বো না ওকে। দাঁড়া 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 বলছি। এই কি করছিস এসব? পাগল হয়ে গেছেন নাকি আপনি? শালু কোথায়? আমাকে শুধু বলুন শালু কোথায়। শালুকে ডেকে দিন। শালু এখানে নেই, আর আমরা এখানে একলাই এসেছি। আর এসব কি বিয়ের ব্যাপার কখনো জোর করে হয় নাকি? জোর করলে জোর করেই হবে। আমার শুধু শালুকে চাই। দেখুন, আমি আপনাদের ভীষণ সম্মান করি, আপনারা দয়া করে শালুকে ডেকে দিন। আমি এখান থেকে চুপচাপ চলে যাব। পাগল হয়ে গেছো তুমি? শালু কোনো জিনিস নয় যে ওকে উঠিয়ে ফেলবে আবার উঠিয়ে নিয়ে যাবে। চুপচাপ এখান থেকে চলে যাও, তা নাহলে এমন মারবো তোমার বক্সিং ভুলিয়ে দেবো। তাহলে আপনারা বলবেন না? হ্যাঁ মা, তুই শালুকে তাড়াতাড়ি ফোন কর। হ্যাঁ মা। বলে দে ও ওখানে গিয়ে যাতে উল্টোপাল্টা না করে। হ্যাঁ চল চল তাড়াতাড়ি কর। আরে বাবা, এই দেখো কি আরে করছে। বাবা, তুমি এসব কি আরে করছো? এনার মাথা পাগল হয়ে গেছো নাকি? আরে দেখো না কি সব। আরে 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 থামো, পাগল নাকি? এই, বাবা, এসব এই, কি করছে ও? এই, কি আরে করছিস? তুমি কি একটু এই, দেখো না? আরে 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 কি করছে? আরে কেউ আছো? আরে কেউ ওকে থামাও। আরে কেউ এসো। আরে মুন্না, আরে থামাও ওকে। রাজেন, সঞ্জয়। আটকাও ওকে, আটকাও। হেই, ছেড়ে দে আমায়। ছাড়। তুমি শোনো, এর একটা কিছু ব্যবস্থা করতেই হবে তোমাকে। ও কোনো বিপদ না ঘটিয়ে ফেলে। আমার তো খুব ভয় করছে। আমাকে ওখানে যেতেই হবে, উচিত শিক্ষা দিতে। দেখেছেন দেখেছেন আপনি ইন্সপেক্টর, কি অবস্থা করেছে আমাদের বাড়ির? এখনো ডিজেলের গন্ধটা রয়েছে। ওর জন্য আমাকে এই শহর ছেড়ে যেতে হয়েছে। আমার দিদি, আমার মা বাবা কত ভয়ে রয়েছে, সহ্যের সীমা পেরিয়ে গেছে। স্যার, অনেক আটকানোর চেষ্টা করেছি, ও কথাই শুনছিল না, সমস্ত ওলট পালট করে দিয়েছে। দেখুন স্যার, শম্ভুকে খুব ভালো করে চিনি। হ্যাঁ, মাঝে মধ্যে রেগে যায়, কিন্তু ও খুব ভালো ছেলে। একটা কথা বলি ম্যাডাম, হ্যাঁ, ওকে কেন বিয়ে করতে চান না? ওর মধ্যে কি কম আছে? একজন শিক্ষিত ভদ্র ছেলে, একজন মেয়ের ঠিক যেরকম ছেলে দরকার ওর মধ্যে সেই সব গুণ আছে। হ্যাঁ, তো মেয়েদের না বলার স্বাধীনতা আছে এই দেশে, আর এইটুকু কথা ওর মাথায় কেন ঢোকে না? আপনি আমাদের প্রোটেকশন দেবেন কি না? ইন্সপেক্টর সাহেব, বলুন আপনারা কবে অ্যারেস্ট করবেন ওকে? শুনুন স্যার, এখনো পর্যন্ত আপনাদের পরিবারের কাউকেই ও ফিজিক্যালি ডিস্টার্ব করেনি। তাহলে কি আপনি ওটা হবার অপেক্ষা করছেন? আর ডিজেল কাণ্ডের কথা বললে, হ্যাঁ আমরা তদন্ত করব, আর যদি মনে হয় আপনাদের প্রোটেকশন দরকার দেব।
ছেলেটা খারাপ নয়, খুবই ভালো ছেলে। ম্যাডাম আপনাকে খুব ভালোবাসে, ভেবে দেখবেন, হয়তো আপনার মত পাল্টাতে পারে। আপনার যা ইচ্ছে আপনি বলছেন। এবার আমি এলাম। শুনুন ইন্সপেক্টর, ঠিক চলো। আছে, আমি যদ্দূর সম্ভব যাবো, আমি এর শেষ দেখে ছাড়বো। মা তুই চিন্তা করিস না। শালু মা, খাবার খা। হুম, দাঁড়াও বাবা, আমি দেখছি। হুম। শম্ভু, শালু, আমার শালু, তুমি চলে এসেছো? শম্ভু, ওকে ছাড়ো, যাও, চুপচাপ চলে যাও, তা না হলে ভালো হবে না কিন্তু। দেখুন স্যার, আমি আপনাকে সম্মান করি, আর আপনি আমাদের মধ্যে যদি না আসেন তাহলে ভালো হবে। ইন্সপেক্টর কথা বলছে, বাইরে যাও। বাবা 1 মিনিট। শালু, এবার আমরা দুজনে বিয়ে করব, আর আমি সবকিছু ঠিক করে দেবো, আমাকে বিশ্বাস করো না তুমি? বেরো এখান থেকে, এক্ষুনি বেরিয়ে যাও। না আমি তোমার সাথে বিয়ে করতে চাই, না আমি তোমার মুখ দেখতে চাই। যদি আমাকে বা আমার পরিবারকে বিরক্ত করার চেষ্টা করিস তাহলে খারাপ হবে। বাহ, নিজের কোচের সাথে তুই তুই করে কথা বলছিস তুই? হ্যাঁ, আমি হবু স্বামী হই তোর, ভালোবাসি তোকে, তাই এত কিছু শুনছি, বুঝতে পেরেছিস? আর এরপর থেকে ভালোভাবে কথা বলবি, না হলে নয়তো কি? কি মারবি আমাকে? মারবি আমাকে? তুই এখানেই দাঁড়া, দাঁড়া তুই। নে, আজ এটা দেখাই যাক তুই আমাকে কত ভালো কোচিং দিয়েছিস। চল চল, শুরু হ। মার আমাকে। দিদি, তুই পুলিশকে ডাক। কাউকে বিয়ের প্রস্তাব দেওয়াটা কোনো অপরাধ নয়, কিন্তু কারুর বাড়িতে জোর করে ঢুকে মেয়েদের বিরক্ত করাটা অপরাধ, তাই তো? এবার আপনি ওকে নিয়ে যাবেন নাকি মিডিয়াকে ডাকবো? ন্যাশনাল চ্যাম্পিয়ন আমি, 2-4টে রিপোর্টার তো চলেই আসবে। ইন্সপেক্টর সাহেব, নিয়ে যান ওকে। শোনো, ওকে নিয়ে চলো। মিশ্রা, এটা কি করছিস তুই? আমি তোর বন্ধু হই। ভাই, বন্ধুত্বের জায়গাটা আলাদা, ডিউটি অন্য জায়গায়। যখন মেয়েটা বলছে তোকে বিয়ে করতে চায় না, তাহলে ছাড় না, কেন এসব করছিস? আর তোর কি মনে হয় আমি তোকে এসব করতে দেব? চল, নিয়ে চল। আমার ওয়াইফ একটা মেডেল দিতে চলেছে, আর আমার আদরের শালি অলরেডি একটা মেডেল দিয়ে দিয়েছে। রাইট। তাই আমার থেকে ভাগ্যবান আর কেই বা হতে পারে? শোনো না, এখন আমার কেক খেতে ইচ্ছে করছে। তাই নাকি ম্যাডাম? দেখো, এই কেকটা তো আমি আমার শালির জন্য এনেছি। তাই নাকি? বউকে না পেলে শালিকে পেতে কি করে? কি করে শুনি? একদম ঠিক। কেক নিয়ে আসো। জামাই বাবু, দিদিকে চ্যালেঞ্জ করা কিন্তু ঠিক হবে না। ও একাই আমাদের দুজনকে নক আউট করে দেবে। আরে শুধু কথাই বলবে নাকি কেকটাও কাটবে? একদম, কেকও কাটবো। চলো। আরে বাহ, শালু, শম্ভু, তুমি এখানে কি করছো? নমস্কার।
আমি আপনাদের সকলের কাছে ক্ষমা চাইছি। আমি আপনাদের সকলকে অনেক কষ্ট দিয়েছি। আমার মাথা ঠিক ছিল না। এইটুকু কথা আমি বুঝতে পারিনি যে আপনারা আমার হবু স্ত্রীর বাবা মা। হোয়াট? মানে আমারও বাবা মা। আমি যা কিছু করেছি ভুলবশত হয়েছে। আপনারা প্লিজ আমাকে ক্ষমা করে দিন। জেল গিয়েও তুই শিক্ষাটা পাসনি, তাই না? এক কথায় তুই কি বুঝতে পারিস না? আরে বিয়ে না করে মরে যাব, কিন্তু তোকে কখনো বিয়ে করব না। আরে শম্ভু, শম্ভু! শম্ভু, শম্ভু, তুমি তুমি আবার সেই অসভ্যতা করছো। দেখো দেখো, এটা কিন্তু ঠিক নয়। এটা এটা ভেতরে রাখো। শম্ভু, শম্ভু বন্দুকটা নিচে শম্ভু! নামাও। আমি বলছি বন্দুকটা নামাও। আজ আজ শোন- নয়, ওটা রাখো তুমি। আজ নয়। আজ আমাদের মধ্যে কেউ কথা বলবে না। শম্ভু, তুমি পাগল হয়ে গেছো। এরকম করো না। শম্ভু, নিজেকে কন্ট্রোল করো। বন্দুক নিচে নামাও। বোঝাচ্ছি, তোর মাথায় ঢুকছে না আমার কথা? মাথা খারাপ হয়ে গেছে নাকি তোর? বন্দুক নিচে নামাও। আমি তোমার কাছে হাত জোর করে বলছি, তোমার পায়ে পড়ছে, ছেড়ে দাও। তুমি ওকে বোঝাও না। দেখো, এটা তুমি ঠিক করছো না, কিন্তু তুমি যেটা করছো সেটা কিন্তু ঠিক নয়। এতে এতে সমস্যার সমাধান হবে না। কথা বলছি, কথাই বলছি। শম্ভু, বন্দুকটা নিচে নামাও। অবিবাহিত মরতে চাস? অবিবাহিত মরতে চাস না তুই? বন্দুকটা নিচে নামাও, আমি পরে মরতে কথা চাস না বলছি। তুই? শালু, 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 সোনা, শালু। আমরা আমাদের মেয়েদের অনেক সংস্কার শিখিয়েছি। এবার পালা এসেছে আমাদের বাড়ির ছেলেদের সংস্কার শেখানোর। মেয়েরা তাদের অধিকারের বস্তু নয়। তাদের প্রত্যেকের নিজস্ব পরিচয় আছে, নিজস্ব অস্তিত্ব রয়েছে। আর এই কথাটা যদি ছোট থেকেই তাদের শেখানো হয়, তাহলে হয়তো বড় হয়ে তারা শম্ভুর মতো শয়তান হয়ে উঠবে না। আজ ক্রাইম অ্যালার্টের মাধ্যমে আমরা আমাদের সব দর্শকদের এই দায়িত্ব অর্পণ করছি যে আপনারা আপনাদের সন্তানদের মাথা থেকে বিভেদ মুছে দিন, যাতে তারা এক সুন্দর সমাজ গড়ে তুলতে পারে। এর সঙ্গেই আমি গিরিশ জৈন ক্রাইম অ্যালার্টের এই এপিসোডে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আবার ফিরে আসবো এরকমই কোনো অপরাধ থেকে অ্যালার্ট করানো একটা নতুন গল্প নিয়ে। ততক্ষণ বি অ্যালার্ট, বি সেফ। ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।